हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल सुप्रिया होमली किचन। आज भी आप देखते नहीं एसছি হোয়াইট বিরিয়ানি। তো তার জন্য আমি 1 কিলো মাটন নিয়েছি, 1 কিলো মাটন নিয়েছি, 1 চামচ রসুন বাটা দিলাম, আদা বাটা 2 চামচের মতো দিলাম, দুটো তেজপাতা, লবঙ্গ, এলাচ, দুটো বড় দালচিনি আর স্টার গরম মশলা। তো এখানে আমি লঙ্কাটা 8-9টা লঙ্কা থেতো করে নিয়েছি, এটা দেবো, দিয়ে ফিরছি। তো লঙ্কাটা দিয়ে ফিরলাম। আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখানে আমি দেশি ঘি নিলাম, ওই 1 কাপের মতো দেশি ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসটাকে জ্বেলে দিলাম। 5 মিনিটের মতো ঢেকে আমি রান্না করব। 5 মিনিট ঢেকে দিলাম, 5 মিনিট পরে ফিরছি। তো 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি একটু নেড়ে দেবো। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এবার গ্যাসটাকে আরও কমিয়ে দিলাম, স্টিম করে আর 10 মিনিটের জন্য ঢাকলাম। তো দেখুন বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা গোলমরিচের গুঁড়ো, বেশ কিছুটা। এই সময় গ্যাসের ফ্লেমটা জোরে দেবো। এইটা কিন্তু এই বিরিয়ানিটা করার জন্য গ্যাসের এটা হাই লোতে এটা ম্যান্ডেটারি, এটা করতেই হবে। দেখুন জল বেরিয়ে গেছে। এবার আমি দুধটা দিয়ে দেবো। আমি 500 গ্রাম দুধ নিয়েছি। তো দুধটা পুরোটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা জোরে রাখতে হবে, যেহেতু দুধটা ফুটে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা জোরে রাখতে হবে। দুধটা গরমই ছিল, তো ফুটতে আমার বেশি সময় লাগেনি, ফুটে গেছে। তো দেখুন, এবার আমি পুরোটা ফুটে যাক। পুরোটা ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করব, লো করে ঢাকা দেবো আরও 10 মিনিট। 10 মিনিট পরে ফিরছি। তো বন্ধুরা দেখুন, তো এই অবস্থায় আমি এটাকে দই দিয়ে দেবো। দুশো গ্রামের মতো দই দিচ্ছি। এরকম করে নেড়ে দিতে হবে। এর সাথে আমি দিচ্ছি ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে এটাকে ঢাকবো, ঢেকে পরে ফিরছি। তো ভাতটা করার জন্য আমি এখানে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি কাঁচা লঙ্কা চিড়ে 5-6টার মতো দিয়ে দেবো।
ঘি দিয়ে দেবো 1 চামচের মতো। আর এখানে আমি দুধ দিয়ে দেবো, বেশ খানিকটা দুধ দিয়ে দিলাম। এটা ফুটলে ফিরছি। তো দুধটা আমার ফুটে গেছে। নুন দিয়ে দিলাম, নুন দিয়ে চাল দিয়ে ফিরছি। তো বন্ধুরা মাটনটা আমি এবার এতে দেবো, প্রেসারে দেবো। তার আগে আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে প্রেসারে ঢেলে ফিরছি। প্রেসারের মধ্যে আলু দিয়ে রেখেছি, পরে ফিরছি। ভাতটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার ভাতটা আমি ফ্যান গেলে ফিরবো। এদিকে আমার প্রেসারটাও সিটি পড়ে গেছে, ফ্যান গেলে ফিরছি। তো এখানে 4টের মতো পেঁয়াজ নিয়েছি, এটাকে বেরেস্তা বানাবো। ভালো করে বেরেস্তা বানিয়ে ফিরছি। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে বন্ধুরা, এই জন্য বেরেস্তাটা বানিয়ে আমি ফিরছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ বেরেস্তাটা মোটামুটি আমার হয়ে গেছে, আর কিছুক্ষণ বাকি। আপনারা বললে আমি পেঁয়াজ বেরেস্তার এটা আমি দিয়ে দেবো। বেরেস্তা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন। তো যাই হোক, এবার আমি বেরেস্তার গ্যাসটা বন্ধ করে দিই, পরে ফিরছি। তো প্রেশারটা খুলে নিয়েছি, প্রেশারের মাটনটার মধ্যে ঢেলে নেব। আলু মাটন সব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ভাতটা সাজিয়ে নেব। তার আগে একটু জলটা কমিয়ে নিয়ে ফিরছি। তো বন্ধুরা এর উপরে আমি ভাতের লেয়ারটা দিয়ে ফিরছি, যাতে এক হাতে ফোন ধরতে পারবো না, এর উপরে ভাতের লেয়ারটা দিয়ে পরে ফিরছি। তো বন্ধুরা দেখুন, ভাতটা আমি দিয়ে নিয়েছি, আমি এক হাতে দিতে পারবো না বলে। তো ভাতটা দিয়ে নিয়েছি। এবার আমি এর উপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। ধনেপাতা পুদিনা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। ঘি দিয়ে দেবো, যতটা ঘি দেবে ততটা ভালো লাগবে। এবার আমি এটাকে স্টিমে দেবো। এই ফ্রাই প্যানের ওপরে আমি স্টিমে দেবো, আধা ঘন্টার 35 মিনিটের মতো স্টিমে দেবো। এটাকে ঢাকা দিয়ে আমি স্টিমে দিয়ে, দেখুন বন্ধুরা, এটা ঢাকা দিয়ে দিয়েছি। সাইড থেকে আমি তাওয়ালটাও দিয়ে দেবো, দিয়ে ওপরে এটা চাপিয়ে দেবো, দিয়ে আমি স্টিমে দিয়ে ফিরছি 35 মিনিট পর। তো বন্ধুরা দেখুন, আমার স্টিম দেওয়া হয়ে গেছে। তো আমি এবারে এটাকে একটু খুলে দেখব, খুলে নিয়ে আগে তারপরে। তো দেখুন বন্ধুরা, খুলে নিয়েছি, বেশ ভালো স্টিম হয়েছে। সবই হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, দুধ বিরিয়ানি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, বাই বাই।